আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আর আমি তার জন্য পূর্বে থেকেই ধাত্রী অর্থাৎ স্তন্যপান নিষিদ্ধ করে দিয়েছিলাম। তারপর মুসার বোন এসে বলল, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের সন্তান দেব যারা এই শিশুটিকে তোমাদের পক্ষে লালন পালন করবে এবং তারা তার শুভাকাঙ্ক্ষী হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বুঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর গ্রামার ক্লাস আছে এবং নিয়মিত আমরা ক্লাস আপলোড করেছি। এইভাবে আমরা বুঝে বুঝে শুনে আমরা কোরআনকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 12 নম্বর আয়াত থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাররামনা, ওয়া মানে আর, হাররামা, হাররামা মানে নিষিদ্ধ করা, না মানে আমরা। তো ওয়া হাররামনা আমরা নিষিদ্ধ করেছিলাম, উই হ্যাড ফরবিডেন, আলাইহি আলা মানে জন্য বা উপরে, হি মানে তার, তার জন্য কি, মারাদিয়া, মারাদিয়া, মারাদিয়া মানে হলে ধাত্রী, দ্য ওয়েট নার্সেস যাকে বলা হয়, স্তন্যপান। যে আগে আপনারা জানেন যে আপনার ধাত্রীরা দুধ পান করাতেন, সে আরবের একটা নিয়ম ছিল। তো মিং কবলু ইতিপূর্বে, অর্থাৎ প্রিয় মহোদয় আপনার ঘটনা জানেন যে সেই মুসা আলাইহিস সালামকে যখন সেই ফিরাউন তার স্ত্রী তারা তাদের ফ্যামিলিতে নিয়ে নিলেন। এখন তো এই বাচ্চা, দুধের বাচ্চা কান্নাকাটি করতেছে, খালি কান্নাকাটি করতেছে, কিন্তু সে কারো দুধ পান করতেছেন না, কারণ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। এই বাচ্চা কোনো ধাত্রীর দুধ পান করবেন না। আল্লাহু আকবার। এটা আল্লাহ তার জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন, সে খাবে না। কেননা ওই যে আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে বলেছিলেন যে তুমি চিন্তা করো না, এ বাচ্চাকে তুমি দরিয়ায় ভাসিয়ে দাও, তোমার কোলে আবার ফিরিয়ে আনবো, দেখবা। আল্লাহু আকবার। সেটা আল্লাহ বলছে যে এই বাচ্চা যেহেতু সেই ফিরাউনের বাড়িতে গেল, তারপর সেখানে তারা কি করবে, বাচ্চা তো কান্নাকাটি করতেছে, দুধের বাচ্চা, কোনো ধাত্রীর দুধ পান করতেছে না। এই জন্য আল্লাহ বলছে যে আমি তাদেরকে সবার দুধ নিষিদ্ধ করে দিলাম, ও খাবে না। জি, উই ফরবেড হিম ব্রেস্ট ফিডিং অ্যাট ফার্স্ট। জি, এবার দেখুন এরপর কি করলেন, ওই যে মুসা আলাইহিস সালামের বোন যে পিছনে পিছনে অনুসরণ করতেছিলেন যে কোথায় যায় সে বাক্স এবং বাক্স কে নেয়, সে বাক্স ভর্তি সেই মুসাকে দেখলেন যে ফিরাউনের স্ত্রী তথা ফিরাউনের ফ্যামিলিরা নিয়ে নিছে। তখন কলাত, ফা মানে এরপরে, তারপরে কলা মানে বললো, কলা বললো, কলাত হয়ে গেল, তা ফেমিনিন জেন্ডার, মনে আছে তো, ফেমিনিন জেন্ডার। জি, যেহেতু মুসার বোন, তো মুসার বোন এসে বলল, হাল, হাল মানে কি, দেখুন ইন্টারগেটিভ, মানে কি,
হাল মানে কি, আবার মা মানেও কি। হাল মানে কি, আদুল্লুকুম, আদুল্লু সন্ধান দেব, আমি সন্ধান দেব। তো দল্লা, এই যে দাল্লা হলো গিয়া সন্ধান দেওয়া, দিয়েছে, আর ইয়াদুল্লু সে সন্ধান দেয় বা দিবে। তা আদুল্লু আমি সন্ধান দেব, তা হাল আদুল্লু কুম আমি কি তোমাদের সন্ধান দেব। তা আদুল্লু আমি সন্ধান দেব, তাদুল্লু তুমি, ইয়াদুল্লু সে, নাদুল্লু আমরা। ক্লিয়ার? তো আমি কি সন্ধান দেব? মুসা আলাইহিস সালামের বোন সেই ফিরআউনের সেই পরিবারের লোকজনের কাছে বলতেছিলেন, সেটা মেসেজ পাঠালেন, আলা ব্যাপারে বা এমন বা টু আহলিহি এমন একটা পরিবার আছে, যে এমন পিপল আছে কি করবে। তো আহলি বাইতিন, আহল মানি আপনার পিপল বলেন, লোকজন বলেন, পরিবার বলেন, বাইত মানে ঘর, এমন এক ঘরের লোকজনের সন্ধান দিব। এটা এসে মুসা আলাইহিস সালামের বোন বললেন। যাই হোক প্রিয়মতাম, প্রত্যেকটা আয়াতের ভিতরে খেয়াল করবেন কালার কোড। এটা হলো একটা ফেল বা ভার্ব, এটা একটা ফেল বা ভার্ব বেগুনি কালারের। আর ফেল বা ভার্বের সাথে দেখো সবসময় পার্সোনাল প্রনাউন চলে আসে। এটা হচ্ছে আদুল্লু আমি সন্ধান দেব। ক্লিয়ার? আর যে কুম মানে তোমাদের, পসেসিভ প্রনাউন কুম, আমি কি তোমাদের সন্ধান দেব। তো কুম আর তোমাকে, আদুল্লু কা তোমাকে। হ্যাঁ, ক্লিয়ার? জি, এভাবে দেখতে থাকুন। এবার দেখুন, যার ব্যাপারে বলতেছিলেন ইয়াক ফুলু না হু, খেয়াল করেন মূল শব্দ কাফালা। কাফালা মানে সে লালন পালন করেছে, ইয়াক ফুলু সে লালন পালন করে বা করবে। তা আক ফুলু আমি লালন করব, তাক ফুলু তুলু তুমি, ইয়াক ফুলু সে, আর ইয়াক ফুলু না তারা। তা তারা লালন পালন করবে, হু মানি তাকে, অর্থাৎ এই বাচ্চাটাকে। মুসা আলাইহিস সালাম বলেন যে আমি কি এমন একটা ফ্যামিলির সন্ধান দেবো। আপনারা দেখতেছেন যে এই বাচ্চাটা কারো দুধ পান করতেছে না। আমার মনে হয় এমন একটা ফ্যামিলি আছে, ওনারা সব বাচ্চাদের দুধ পান করাতে পারেন, ভালো একটা ফ্যামিলি আছে, এরকম একটা বলতেছিল আর কি। ইয়াক ফুলুহু লাকুম তোমাদের পক্ষে। তো এই শিশুটির ব্যাপারে বলছে যে আমি একটা সন্ধান দেবো যে লালন পালন করতে পারবে সে আপনার ফর ইউ। ওয়া মানে আর, হু মানে তারা, লাহু তারই জন্য, নাসিহুন সে হবে সিনসিয়ার, ভেরি সিনসিয়ার হবে, খুব টেক কেয়ার করবে, আপনার লুক আফটার করবে, ভালোভাবে দেখাশোনা করবে, লালন পালন করবে এই বাচ্চার। আপনার চিন্তা করেন না, কারণ এই বাচ্চা তো খালি কাঁদতেছে, কারো দুধ পান করতেছে না। অতএব সেই মুসা আলাইহিস সালামের বোন এসে তাদেরকে বললেন। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এই আয়াতটি দেখেন, চিন্তা করেন আল্লাহ কি বলতেছেন, কি ঘটনাটা ঘটিয়েছেন, আর সেটা আল্লাহ আমাদেরকে খুলে খুলে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। আসলে প্রিয় মুহতারাম লক্ষ্য করুন যে গত ক্লাসে আপনার 7 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন মুসা আলাইহিস সালামের মাকে যে তুমি এই বাচ্চাকে বাক্সে বন্দি করে সে দরিয়ায় ভাসিয়ে দাও, আমি এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কোনো দুঃখ করবো না, এই বাচ্চাকে তোমার কোলে আবার আমি ফিরিয়ে আনবো। এটা কিন্তু 7 নম্বর আয়াতে বলেছিলেন। কিন্তু দেখেন সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই বাচ্চাকে আবার সেই মুসা আলাইহিস সালামের মায়ের কোলে ফিরিয়ে আনতেছেন, যেহেতু ওই বাচ্চা ওই বাসায় গেছে, সে দুধ পান করতেছে না কারো। এখন তারা তো টেনশনে পড়ে গেছে, কেমনি বাচ্চা লালন পালন করবে, শুধু কাঁদে। আপনারা জানেন যে ছোটো বাচ্চাদের যারা দুধ না পায় তারা তো শুধু একটাই ভাষা, তাদের কান্না। তো যার জন্য তারা অস্থির হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সেই বোনকে ওখানে পাঠিয়ে দিয়েছেন, আর এইভাবে আবার সেই মুসা আলাইহিস সালামকে তার মায়ের করে ফিরিয়ে আসেন। সুবহানাল্লাহ, কি ঘটনা আল্লাহ বর্ণনা করতেছে আমাদেরকে, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় ভাই। জি। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে যেন কোনো দুশ্চিন্তা না করে।
আর সে যেন জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। শব্দ শব্দ দেখুন, ফা অতঃপর, রদাদ না আমরা ফিরিয়ে দিলাম, হু মানে তাকে, হু মানে তাকে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে। ফা রদাদ না হু অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিলাম, ইলা মানে কাছে, উম্মিহি তার মায়ের কাছে। প্রিয় মতাম দেখুন কি সুন্দর গ্রামাটিক্যাল নিয়মগুলো চলে আসছে এখানে। ফা অতঃপর, রদ্দা, রদ্দা মানে ফিরিয়ে দেওয়া, রদ্দা সে ফিরিয়ে দিয়েছে, রদ্দু তারা ফিরিয়ে দিয়েছে। তো রদাত্তু আমি ফিরিয়ে দিয়েছি, রদাত্তা তুমি, রদাদ না আমরা, রদাত্তুম তোমরা, ক্লিয়ার, রদাদ না আমরা ফিরিয়ে দিলাম। উই রেস্টোর্ড হিম, হু, হু মানে তা বা তাকে, ইলা এটা হলো প্রিপোজিশন আপনার হরফে জার, উম্মি এই জন্য উম্মি জের হয়ে গেল, মায়ের কাছে, হুটা এই জন্য হি হয়ে গেল। এখানে হু দেখেন হু ঠিকই আছে, এখানে সামনে জবর বা পেশা থাকার কারণে হু হু থাকে, কিন্তু সামনে যদি ইয়া বা জের হয় তাহলে হুটা হি হয়ে যায়। দুটো হুয়ের দেখেন পার্থক্য দেখেন। কাইফা সরি কাই, কাই মানে যাতে বা দ্যাট, তা কররা, তা কররা মানে জুড়ানো, কমফোর্ট, কমফোর্ট মানে জুড়ানো, জি। আইনুহা তার চোখ, তার চোখ যেন চূড়ায়। দেখেন আল্লাহ খুলে খুলে বর্ণনা করতেছেন মুসা আলাইহিস সালামকে, সেই শিশু মুসা তাকে আবার তার মায়ের করে ফিরিয়ে দিলেন, কেননা তার মা দুধ পান করাবেন, জি। Thus we return him to his mother that she may be comforted, জি। ওয়ালা ওয়ামানি আল্লাহ মানে না, তাহজান হাজিনা থেকে আসছে, হাজিনা সে চিন্তা করেছে, দুশ্চিন্তা করেছে, ইয়াহজানু সে দুশ্চিন্তা করে বা করবে, ওয়ালা তাহজান এবং সে দুশ্চিন্তা যাতে না করে, অ্যান্ড নট শি মে গ্রিভ, ওয়া এ অ্যান্ড বা আর, লি মানে যেন বা যাতে, তাআলাম আলিমা থেকে আসছে, আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, তাআলাম সে যেন জানতে পারে, সে যেন দুশ্চিন্তা না করে এবং সে যেন জানতে পারে যে ইন আন্না, আন্না নিশ্চিত যে, ওয়াদাল্লাহি আল্লাহর ওয়াদা, হাক্কা সত্য পাক্কা, যে আল্লাহ যা বলেন, আল্লাহ বান্দার সাথে যেই ওয়াদা করেন আল্লাহ ঠিক ঠিক সেই ওয়াদা পালন করেন। সুবহানাল্লাহ। প্রিয় মহতারাম, চিন্তা করেন কি অলৌকিক ঘটনা, একটা বাচ্চাকে নদীতে ভাসিয়ে দেওয়া, সেটা সেই জালিম সরকারের হাতে চলে যাওয়া, যখন আইন ছিল প্রত্যেক শিশু বাচ্চাকে পুত্রকে হত্যা করা, কিন্তু সেটা করলেন না, সেটা রেখে দিলেন, আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন দুধ পান করানোর জন্য। কি ঘটনা, আল্লাহ কৌশল আল্লাহ তৈরি করেন, এগুলো আমাদের জানা ছিল, যাতে করে আমরা এগুলো বুঝি, একিনের সাথে বুঝি এবং আমাদের ইমানকে আরও পাক্কা করি, জি। অ্যান্ড নট গ্রিভ অ্যান্ড নো দ্যাট আল্লাহস প্রমিস ইজ ট্রু। এবার দেখেন আল্লাহ বলছেন ওয়ালা কিন্না, ওয়া মানে আর কিন্না, ওয়ালাকিন, ওয়ালাকিন একসাথে শব্দ, বাট, ওয়ালাকিন হলো কি বাট, আকসারাহুম তাদের অধিকাংশ, হুম মানে তাদের, আকসার কাসিরার সুপারলেটিভ হলো আকসার, আকসারাহুম মোস্ট অফ দেম, লা ইয়ালামুন তারা জানে না, অধিকাংশ আসলে জানে না, বুঝতে পারে না যে আল্লাহ কি, আল্লাহ কি পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। এরপর দেখুন, আর মূসা যখন যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হল, তখন আমি তাকে বিচার বুদ্ধি ও জ্ঞান দান করলাম, আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি, জি।
লক্ষ্য করুন, ওয়ালাম্মা, ওয়া মানে আর, লাম্মা মানে যখন, হোয়েন, বালাগা, বালাগা মানে কি হয়, বালেগ হওয়া, পৌঁছানো, যৌবনে পৌঁছানো। আমরা বলি না, বাংলা বলি না, বালেগ হয়েছে, অমুক ছেলে মেয়ে বালেগ হয়েছে, সেটা বালেগ কথা আমরা কিন্তু এখান থেকে পেয়েছি। তা বালাগা মানে রিচ করা, পৌঁছানো, পদার্পণ করা। জি, আশুদ্ধা, আশুদ্ধা মানে যৌবনে, ফুল স্ট্রেংথ, হু মানে তার, কে, এটা মুসা আলাইহিস সালাম এখন মানে যৌবনে পদার্পণ করলেন। ওয়াস্তাওয়া, ওয়াস্তাওয়া বিকেম ম্যাচিউর, পরিণত বয়স্ক হওয়া আর কি। ইস্তাওয়া মানে একটা জায়গায় সমাসীন হওয়া, পৌঁছানো। এই ইস্তাওয়া কথাটা কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিজের ব্যাপারে ব্যবহার করছেন, যে সমাসীন হওয়া। এক একটা শব্দে কিন্তু অনেক অর্থ এক এক জায়গায় এসে। যখন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে তিনি আরশে ইস্তাওয়া, সমাসীন হলেন, ওখানে ইস্তাওয়া কথাটা আসছে। তো দেখেন, তো মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়সকে পৌঁছলো, তখন আল্লাহ কী করলেন খেয়াল করেন, তাই না, আমরা দান করলাম, হু মানে তাকে, আতাই না আমরা তাকে দান করলাম, হুকমান, হুকমা বিচার বুদ্ধি, ওয়াইজডম, ওয়া ইলমান এবং জ্ঞান, নলেজ। আল্লাহু আকবার। তাই আসলে প্রকৃত অর্থে বিচার বুদ্ধি জ্ঞান কখন মানুষকে দেয় আল্লাহ? যখন ম্যাচিউর হয় পুরো। আর ম্যাচিউরের টাইমটা বিভিন্ন ওলামা একরাম বলেছেন যে মানুষের বয়স যখন 30 থেকে 40 বছর, এই বয়সটা হলো গিয়ে বিচার বুদ্ধি জ্ঞান বুদ্ধির একটা হাই টাইম। 40 বছর পর্যন্ত তার মোটামুটি স্থিতি হয়। এরপর কিন্তু 40 বছর বয়স পরে কিন্তু আর ততটা তার হয় না। আল্লাহ ওই সময় একটা শক্তি সামর্থ্য মানুষের যে স্ট্রেংথ যাকে বলা হয়, 40 বছর পর কি মানুষের স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে, স্ট্রেংথ অত আর বাড়ে না। তো যাই হোক, প্রিয় মতো আল্লাহ বলছেন যে আমি তাকে দান করলাম বিচার বুদ্ধি ও জ্ঞান। এখানে একটু খেয়াল করেন, এই হুকমান কথার অর্থ হলো গিয়ে আপনার হিকমত, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ধীশক্তি, বিচার বুদ্ধি, এই অর্থে কিন্তু ব্যবহার করা হয়। আর ইলমান জ্ঞান বলতে বোঝানো হয় দ্বীনি জ্ঞান, ফিকাহ, অথবা নিজের দিন সম্পর্কিত জ্ঞান, নিজের দিন সম্পর্কিত জ্ঞান, জীবন ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান, ধর্ম সম্পর্কিত জ্ঞান। প্রিয় মোহতারাম, তা আসুন আমরা কে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, কে কতটুকু জ্ঞানী হতে পেরেছি, আদৌ কি আমরা পেরেছি ভাই? আমাদের তো সেই ম্যাচিউর বয়স তো অনেকেই পার করে দিয়েছি। 30 থেকে 40 বছর বয়স ম্যাচিউর হয়েছে। এরপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী দিয়েছেন? ওহী দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকেও সেই বয়সটা পার হওয়ার পরে তার ওহী আমাদেরকে দান করতেছেন। আল্লাহু আকবার। হয়তো অনেক আগেই পেয়ে গেছেন, 40 বছর আগেই অনেকে আল্লাহর ওহীর জ্ঞান আপনি পেয়ে গেছেন, মানে কি আপনি অনেক ভাগ্যবান, আপনি অনেক ভাগ্যবান। যারা এই 40 বছর পরে 50, 60, 70 বছর পেয়েছি, তাও আমরাও ভাগ্যবান, কিন্তু অনেকে তো পাইনি, কোটি কোটি লোক পায়নি। তা আসুন এই ওহীর জ্ঞান আমরা বোঝার চেষ্টা করি, আমাদের দিন সম্পর্কে, আমাদের ফিকাহ সম্পর্কে, তাহলেই আমরা সঠিক পথ পাব। আর আল্লাহ বলছেন যে ওয়া কাজালিকা, আর এমনিভাবেই নাজঝি, আমরা পুরস্কার দেই। যাঝা মানে সে পুরস্কার দিয়েছে, ইয়াজঝি সে পুরস্কার দেয়, আজঝি আমি পুরস্কার দেই, তাজঝি তুমি দাও, ইয়াজঝি সে দেয়, নাজঝি আমরা পুরস্কার দিই আল মুহসিনিন সৎকর্মশীলদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সৎকর্মশীল যারা তাদেরকে পুরস্কৃত করে থাকেন। কি দিয়ে পুরস্কার করেন ভাই? বিচার বুদ্ধি ও জ্ঞান, এই দুটো দিয়ে। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করেননি? অবশ্যই করেছেন জ্ঞান দিয়ে। এই কোরআনের জ্ঞান যদি আল্লাহ আমাদেরকে না দিতেন তো আমরা তো ভাই মাহরুম হয়ে থাকতাম। সুবহানাল্লাহ।
আশা করা যায় আপনারা সৎকর্মশীল এবং আল্লাহ আপনাদেরকে পুরস্কার দিয়েছেন। আল্লাহ আকবার। এই ঘটনাগুলো সে হাজার বছর আগের ঘটনা, এগুলোর সাথে আপনারা বাস্তবের সাথে মিলান। সে আল্লাহ এখনও আছেন, সে আল্লাহ এখনও যেমনটি ছিলেন তেমনটি আছেন, এইটাই মনে করবেন। যে আল্লাহ অতীতে সেই লূত আলাইহিসসালামকে ধ্বংস করেছেন, আদ জাতি, ছামদ জাতি তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছেন, সে আল্লাহ এখনও আছে। যারা পাপ করে, পাপাচারে লিপ্ত, বর্তমান পৃথিবীর মধ্যে দেখেন কোন জায়গাটা পাপাচারে লিপ্ত, আল্লাহ কিন্তু খুঁজে খুঁজে বের করেছেন এবং ঠিকই পাকড়াও করেছেন। সে লস অ্যাঞ্জেলস ধরে দিয়েছেন কিভাবে 7 দিনের মধ্যে একটা অঙ্গরাজ্য জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সরকার করে দিয়েছেন পাপের কারণে। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে জ্ঞান, এই বিচার বুদ্ধি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সেই অনুযায়ী এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। মধ্যে লক্ষ্য করুন আজকে যে কয়টা ফের ব্যবহার পেয়েছি, এই যে দেখুন, ও হাররামনা, হাররামা, যেহেতু মাঝখানে তাসদিদ আসছে এই জন্য ক্রিয়া 2 নম্বর ফর্ম, ক্রিয়া 2 নম্বর ফর্মে মাঝখানে তাসদিদ হয়ে 3 অক্ষর বিশিষ্ট শব্দ 4 অক্ষর হয়ে গেছে। কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, তাহলে হাররামা সে নিষিদ্ধ করেছে, ইউ হাররিমু সে নিষিদ্ধ করে বা করবে। তা হাররাম না করতে আসলো, হাররামা সে নিষিদ্ধ করেছে, হাররামু তারা নিষিদ্ধ করেছে, হাররাম তু আমি নিষিদ্ধ করেছি, হাররাম তা তুমি, হাররাম না আমরা। এই যে হাররাম না আমরা বা আমি আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, আমরা নিষিদ্ধ করে দিয়েছিলাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবারে প্রিয় মোহতারাম, শ্রদ্ধা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেয় বা দিবে। ক্লিয়ার? শ্রদ্ধা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দিয়েছে দিবে। এখানে দেখেন, দল্লা সে সন্ধান দিয়েছে, ইয়াদুল্লু সে সন্ধান দেয় বা দিবে। তাহলে দেখুন এখানে আদুল্লাকুম, তা আদুল্লু আমি সন্ধান দিব, তাদুল্লু তুমি, ইয়াদুল্লু সে, নাদুল্লু আমরা। ক্লিয়ার? তো আদুল্লাকুম আমি কি তোমাদের সন্ধান দেব। ক্লিয়ার? খেয়াল করছেন? জি, এই যে এবার দেখুন প্রিয় মোহতারাম, তাহলে নাসারা গ্রুপে পেলাম 1 নম্বর ফর্মে, 1 নম্বর দলে ইয়াকফুলু। দেখেন নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সাহায্য করে বা করবে। তাহলে কাফালা সে লালন পালন করেছে, ইয়াকফুলু সে লালন পালন করে বা করবে। তো ইয়াকফুলু নাহু যার বা তার লালন পালন করবে, ইয়া আছে লাস্টে উনা আছে, হ্যাঁ ঠিক আছে, যার তারা, তারা লালন পালন করবে, তারা যার লালন পালন করবে যাকে। ঠিক আছে? তো দেখেন প্রিয় মোহতারাম, এই একটা জিনিস যে কাফালা, এই কাফালা হইল গিয়া কর্তা বিশেষ হইল গিয়া নাসির যদি হয় নাসারা, এখানে কি হবে ভাই? কফিল। কফিল আপনারা যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন, সৌদি আরবে বিশেষ করে, ওখানে কিন্তু অনেকে কফিল ভিসা নিয়ে যায়। কফিল ভিসা আপনারা শুনছেন তো অনেকে, কফিল ভিসা মানে কফিল হল গিয়া যার তত্ত্বাবধানে এই ভিসা নিয়ে যায়। বুঝতে পেরেছেন? যার তত্ত্বাবধানে সে কফিল। ক্লিয়ার? কাফালা থেকে আসে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, আবার সে শ্রদ্ধা ক্রিয়া 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই। শ্রদ্ধা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। এখানে দেখেন, এখানে সে ফিরিয়ে দিয়েছে, এটা কি হবে? রদ্দা। সে ফিরিয়ে দিয়েছে, রদ্দা। সে ফিরিয়ে দেয় বা দিবে, ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু। এবার রদাদ না আমরা ফিরিয়ে দিলাম, রদাদ না আমরা ফিরিয়ে দিলাম। এখন আপনাদের সাথে কুইজ, আপনাদের বলতে হবে যে আমরা ফিরিয়ে দিব
এটা কি হবে? আমরা ফিরিয়ে দিব, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই তাহজান, ওয়ালা তাহজান। খেয়াল করেন, মূল শব্দ কিন্তু সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, তাহলে এটা হবে হাজিনা। হাজিনা সে দুশ্চিন্তা করেছে, ইয়াহজানু সে দুশ্চিন্তা করে বা করবে। তা আমি দুশ্চিন্তা করব, আহজানু তুমি করবে, তাহজানু। কিন্তু এই যে এখানে তাহজানু, এই তাটা কিন্তু আবার তুমি না, এই তাটা হবে ইয়াহজানু এর ফেমিনিন জেন্ডার। ইয়া হলো গিয়া মেসকুলিন জেন্ডার, থার্ড পারসন সিঙ্গুলার, আর ফেমিনিন জেন্ডার হলো গিয়ে তা। এই জন্য সবুজ কালার দিয়েছি, যেহেতু মুসা আল্লাহ সাল্লাম মায়ের কথা বলা হয়েছে, ফেমিনিন জেন্ডার। তো অলা তাহজান, এবং সে যাতে দুশ্চিন্তা না করে। ক্লিয়ার? তে তাহজান, ওয়ালা তাহজান, সে দুশ্চিন্তা না করে। আবার ঠিক সেম এখানে দেখেন, একই ফর্মে আমরা পাই সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তো আলিমা সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে। আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, আর এখানে ইয়ার পরিবর্তে তা আলামু, এই তা আলাম মানে যেন সে জানতে পারে। ক্লিয়ার? জি, ফেমিনিন জেন্ডার দেখছেন তো আপনার গ্রিন কালারের। যাই হোক প্রিয় মোহতারাম, আপনাদের জ্ঞাতাতে বলছি যে আমাদের যে সামনে যে ইনশাল্লাহ যে কোরআন আসবে, কালার কোডেড কোরআন, ওখানে ফেমিনিন জেন্ডার আমরা এই গ্রিন কালার রেখেছি। আর আমরা ইতিপূর্বে যেই কালারে আমরা অভ্যস্ত হয়েছি, আলহামদুলিল্লাহ ঠিক সেম কালারই রাখছি, কেননা কালার চেঞ্জ করলে বিশাল পরিবর্তন হয়ে যাবে, সব জায়গায় এলোমেলো হয়ে যাবে। অতএব আমাদের মনের ভিতরে যে কালারটা গেঁথে আছে ভাই, এই কালারই থাক। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, তা হলো বালাগা। কোথেকে আসলো? কি 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে নাসারা থেকে আসছে। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করবে করবে। বালাগা সে পদার্পণ করলো বা সে পৌঁছালো, ইয়াবলুগু সে পৌঁছায় বা পৌঁছাবে। বালাগা সরাসরি এখান থেকে আসছে, থার্ড পারসন সিঙ্গুলার এবং অতীতকাল। ক্লিয়ার? বালাগা সে পদার্পণ করলো, বালাগু তারা করলো, বালাকতু আমি পদার্পণ করলাম বা আমি পৌঁছালাম, বালাকতা তুমি পৌঁছালে, বালাগ না আমরা, বালাকতুম তোমরা। ক্লিয়ার? জি। আর এটা তো আপনারা জানেন যে এটা ইস্তাওয়া, এটা আলিফ সিন এবং তা, এই অতিরিক্ত এই 3টা জিনিস ক্রিয়ার 10 নম্বর ফর্মে আমরা পাবো। ইস্তাওয়া সে সমাসীন হয়েছে বা সে পরিণত বয়স্ক হয়েছে, এর তো ব্যাপার ইস্তাওয়া। ক্লিয়ার? জি। এরপর যেমন মতো এখানে টেবিলে নিয়ে আসলাম না, মুখে মুখে বলি। দেখেন, যেমন আতা সে দিয়েছে বা দান করেছে, আতু তারা দান করেছে। যেমন আমরা ভাই ইসে বলি না মোনাজাতে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, রহে রব আমাদেরকে দান করো দুনিয়া দুনিয়া দুনিয়া। কি ভাই, কখনো আমরা দুনিয়া চাবো না ভাই, দুনিয়ার সাথে আমরা আখিরাত চাবো। খবরদার, আল্লাহ কিন্তু এভাবে থ্রেট দিয়েছেন, তোমাদের অনেকে খালি দুনিয়া দুনিয়া চায়। খবরদার, দুনিয়া শুধু চেয়ে আখিরাত চাও। তো আতাই না, তা আতু, তা আতাইতু, আতাইতা আতাইনা, আতাইনা। ক্লিয়ার? জি। আবার দেখেন এখানে নাজি, যাজা থেকে আসে, যাজা সে পুরস্কার দিয়েছে, ইয়াজি সে পুরস্কার দেয় বা দিবে। আজি আমি দেই, তাজি তুমি দাও, ইয়াজি সে দেয়, নাজি আমরা পুরস্কার দিই। ক্লিয়ার? দেখেন প্রিয় মোহতারাম, আমাদের এই যে সাইন্টিফিক ওয়েতে যে আমাদের গ্রামার টেবিল তৈরি করেছি, আমরা সবসময় বলে থাকি যে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে আমরা ডান পাশে টেবিল ব্যবহার করব, যে এটা ভার্বের সামনে বসে। দেখেন এটা ভার্বের সামনে বসে আমি হয়েছে, ভার্বের সামনে বসে এটা এই নাটা আমি হয়েছে। আবার দেখেন এটা হলে অতীতকালে বলি পার্সোনাল প্রোনাউন, যে দান করলাম, দেখেন না এই নাটা, আবার দেখেন না ভার্বের পিছনে বসে, সেম না, এটা হচ্ছে না, এটা হলো না, এটা হলো না, একটা আলিফ আছে, এটা হলো না। এই হলো পার্থক্য, একটা হলো সামনে বসে, একটা হলো পিছনে বসে। এইটা যদি আপনি ধরতে পারেন, এই দুটো টেবিল, দেখবেন সাবজেক্ট আপনার বোঝা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আমাদের বিচার বুদ্ধি, আমাদের জ্ঞান আরও বাড়িয়ে দিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লেগে থাকুন, মৃত্যু লেগে থাকুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিকই এবং সেই বিচার বুদ্ধি জ্ঞান বাড়িয়ে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।